বৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর। গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন উপলাবন্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গোরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি, দূর থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে বিকর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে 2025 সালে আমাদেরকে নভেম্বরের 3 তারিখে হাজির করেছেন। আজ সেই মহান মুনিবের দরবারে আমরা একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কালকে কিংবা তার আগের দিন, কালকেই মনে হয়, আমাকে ফোন করেছিলেন কারি সাহেব, একটা বিষয় আমাকে বলেছে যে আজকে বিশ্ব মুসলিমদের অবস্থানটা সামনে নিয়ে দুটি কথা বলবেন। সেই মর্মে আমি আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি বক্তব্যের প্রারম্ভে সমস্ত মানুষকে বলবো, খুব ধৈর্য এবং শৌর্যের মাধ্যম দিয়ে অনুধাবন করতে হবে। কারণ আজকের কথাগুলো সব আপনার মনের বিরুদ্ধে চলবে। তাজকিয়ায়ে নাফসের ওপরে কথা বলতে হবে। জি, খুব এগুলো তত্ত্ববহুল কথা।
একটা দোয়া আছে, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার পড়ে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে জান্নাত দান করবেন। কোন আলিম বা মুফাসসির বলছেন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়লে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। বিভিন্ন রকম মত রয়েছে। সেই দোয়াটা হলো রাজিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি কথা, রাজিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি বাংলায় বলি, এটা খুব তর্জমাটা সহজ, যে মাদ্রাসায় পড়েনি সে বলতে পারবে। রাজি মানে কি? সন্তুষ্ট। তুমি রাজি আছো? বলে হ্যাঁ রাজি আছি। তো রাজিটা আরবি ভাষা, এর বাংলা হচ্ছে সন্তুষ্ট। রাজি তো আমি সন্তুষ্ট আছি, রাজি তো আমি সন্তুষ্ট আছি। বিল্লাহে, বিল্লাহ মানে আল্লাহকে, রব মেনে নিয়ে, রব্বাও আমি আল্লাহকে রব মনে করে নিয়ে সন্তুষ্ট আছি। অবিল ইসলামী দীনান, দিন ইসলাম, দিন ইসলামকে দিন, আমার দিন, মনোনীত দিন মনে করে নিয়ে আমি সন্তুষ্ট আছি। অবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জিন্দেগির রসুল, আমার জিন্দেগির আইডিয়াল, আমার জিন্দেগির নেতা বলে মেনে নিয়ে আমি সন্তুষ্ট আছি। রাজিতু বিল্লাহি রব্বাও, রাজিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে তিনটে জিনিস আপনারা শুনতে পেলেন, আল্লাহ রব, দিন ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত রসুল। আল্লাহ রব এ ব্যাপারে আজকে আমি কিছু বলছি না, এটা জমার খাতায় রাখলাম। যদিও দু একটা কথা বলতে হয়তো বলবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত রসুল, এটাও বলবো অল্প স্বল্প প্রয়োজনে। আজকে বলবো দিন ইসলামের ওপরে। দিন, আগে দিনটা শুনি। দিনের বানান দুই রকম, বাংলাতে বানান করছি আমি। একটা হচ্ছে দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন, দয়ে বয়ে যুক্ত হয়ে যাবে, দশ সাথে ব, দীর্ঘি হবে, নিয়ে দন্তন হবে দিন। এই দিনটার মানে হচ্ছে অনুগত্য, প্রভুত্ব, রুলস, প্রসিডিওর, শাসন, রাষ্ট্রশাসন, হুকুমত, বাদশাহাত, প্রশাসন, 19টা মানে করা যায়। তো এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দিন কার? আল্লাহর। শাসন কার? আল্লাহর। অনুগত্য কার? আল্লাহর। রাষ্ট্র কার? আল্লাহর। বিচার কার? আল্লাহর। মানে এইটা হলো, যদি কেউ দিনকে দেখতে চান, এমনি দিন তো দেখা যাবে না, এইটাকে বলতে পারবো এটা গোটা দিন ইসলাম। মানে আপনার অন্য জায়গায় যাওয়া যাবে না, জিন্দেগিটা এখান থেকে আপনাকে চালাতে হবে। ওই দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। আর একটা দিন হচ্ছে দয়ে হস্যই বলি আমরা বর্ধমানের লোক, আমরা দিনাজপুরের লোক বলেন রশ্মি। দয়রশ্মি দন্তন দিন, দয়রশ্মি দন্তন দিন মানে আলো। এটা আঁধার, এখন আঁধার, লাইটগুলো বন্ধ করে দেন, আঁধার। আবার পূর্ব দিকে যখন সূর্য উঠবে তখন ওটা আলো হবে, ওটা দিন। এটা রাত, ঠিক সকাল 6টার দিকে দিন আসবে, আবার রাত হবে, এই দিন। যে মানেটা নেবেন নেন, ওই মানেটাই কাজে লেগে যাবে। আমি ওই দিককার মানেটা দয় বয় দীর্ঘি দন্তন দিন মানে বলে দিলাম। শাসন কার? অনুগত্য কার? আল্লাহর। এগুলো কার? না আল্লাহর। মিলে গেল। কোরআন মানতে হবে, চলতে হবে, তবে আপনি দিনদার। এই দিনটা যদি নেন, আন্ধার মানে দেখা যায় না, দিন মানে দেখা যায়। দিনে চলতে ভালো, পায়ে কাঁটা লাগবে না, কাঁচ লাগবে না, টক্কর লাগবে না, ইট লাগবে না, খালে পড়ে যাবেন না। আন্ধার মানে
সব বিপদগুলো আপনার চোখের সামনে হাজির। টক্কর লাগবে, পড়ে যাবে, কাঁটা পায়ে লাগবে, বিঁধবে, হাজার কষ্ট হাজির হয়ে যাবে। তাহলে যে লোকটার কাছে দিন এলো তার পরিষ্কার হয়ে গেল কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা ভাগ্নি, কোনটা ভাতিজি, কার সাথে কিভাবে চলবো, কোনটা হালাল, কোনটা হারাম, মদ হারাম, জুয়ো হারাম, সুদ হারাম, ব্যবসা হালাল, এই আপনার কিনা খানা পিনা হালাল, মাছ মাংস হালাল, এই মদ গাঁজা হারাম, এগুলো পরিষ্কার হয়ে যাবে। যে লোকটা মানে এখনো গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, জানতে হবে ওর কাছে দিনই নেই, ও অন্ধকারে আছে, এখনো আলো নাই ওর কাছে, ওর অনেক বিপদ আছে। মানে ব্রেকহীন গাড়ি, এটা একবার বলবো, বেশি সময় নিব না। ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে, দিনহীন লোক দুনিয়াতে সেই কাজ করবে। একটা গাড়ির ব্রেক নাই, এদিকে মারবে, এদিকে মারবে, আগে মারবে, পিছে মারবে, টক্কর মারবে, ওর রোডের খেল আলাদা হয়ে যাবে। দ্রুত গতি একটা গাড়ি যদি ব্রেকহীন হয়ে যায়, সে রোডে যা কাজ করবে, একটা মানুষের ভিতরে দিন না থাকলে ও সমাজে তাই করবে। কখনো ভাতিজিকে টান মারবে, কখনো ভাবির ঘরে ঢুকবে, কখনো শালিকেরে টানবে, ওর নিজস্ব কোনো হুঁশ দিমাগ থাকবে না। মদ গাঁজা জুয়ো, তার মানে কি আমার আগে ফাইজি সাহেব বয়ান করলেন মদ হারাম, জুয়ো হারাম, অমুক হারাম, তসুক হারাম, বিয়ে খেও না, খৈনি খেও না, তোমরা পাবজি খেলো না, এত বলার দরকার নাই। ওর দিনই নেই, আলো নেই ওর কাছে, অন্ধকারের লোকটাকে জালসা করা হলো। তো আমি যে কথাটা বলছি, দিন মানে আলো, আলো এসে গেল মানে ওর টক্কর লাগবে না। যার কাছে দিন নাই ও টক্করেই মরবে। আমাকে ডাকছে নাকি? বলে এখন বায়ন করছে, পড়ে আছে, চিল্লাইছে কত। আর এই কটা দাঁড়িয়ে আছে কেন? এই বেয়াদবের দল, এই বস। আমি দাঁড়িয়ে থাকা দেখতে পারি না? এই তুমি বসো। হয়তো ওদের দুজনকে বসিয়ে দেন তো। দেখেন এখানে এই বায়ানের মাঝে মোবাইল নিয়ে দুজনাতে একবার মত্ত হারা হয়ে আছে, পাবজি চলছে মনে হয়, আল্লাহ মাহফুজ করে। এদেরকে কে বুঝাবে? এদেরকে এই এটা সমস্যা। তাহলে দিন বুঝালাম, তা আমাদের দিনের নাম কি? সকলে বলেন আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম মানে শান্তি। শান্তি আছে? কোথায় আছে? ইসলাম মানে শান্তি, আর শান্তি নাই আমাদের কাছে। এবার বলেন এটা সুসংবাদ না দুঃসংবাদ? সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে, তা ভারতবর্ষে, তা বাংলাদেশে, তা নেপালে, তা ভুটানে, তা পাকিস্তানে, তা সুদানে, তা নাইজেরিয়া, ফিলিস্তিন আর ইসরায়েল, যেখানেই বলেন ইসলাম নামে বডিটা এখন ক্ষত হয়ে গেছে। এত ঘা হয়েছে, পটি দেওয়ার জায়গা নেই। কেন? এটা কার দোষ? মুসলিমরা শুধু ভারতে নয়, বিশ্ব জুড়ে এরা চলছে। ইসলামের দুটা ঘটনা আপনাদেরকে শুনাই, একটা স্বপ্নের শোনাবো, পরেরটা একটা রসুলের হাদিস। তো যে ইসলাম এত শান্তি, শান্তি মানে কি? মানুষ আশ্রয় নেবে। শান্তি মানে মানুষ আশ্রয় নেবে। এরা একটা বট গাছ আছে, একটা আম গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, একটা সোনাঝুরি গাছ আছে, একটা অর্জুন গাছ আছে, একটা কদম গাছ আছে, 35-40টা গাছ আছে। মানুষ দেখছে বরের ছায়াটা শান্তি, ওখানেই বসে, বাকি গাছের নিচে সব ফাঁকা, অত গরমে বসছে না, এখানেই শান্তি আছে। তো শান্তি যেখানে থাকবে ওইখানে আসবে। ইসলামকে শান্তি বানানো হলো এই জন্যেই, বাকি পৃথিবীতে যত জাতি আছে অশান্তি ভোগ করছে তারা দিলের ভিতর থেকে, তারা এসে ইসলামে আশ্রয় নেবে। কিন্তু ইসলামে ঢুকবে কোন দরজা দিয়ে? দরজাগুলো সব বন্ধ করা আছে।
5-7টা মিনিট আপনাদের কাছে আমি সময় নেব, বেশি আপনাদেরকে বিরক্ত করব না। বিশ্বনবী ফজরের সালাতে নামাজ পড়ে প্রায় দিন পূব মুখে বসতেন, মুক্তাদিদের দিকে মুখ করে বসে বলতেন, তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছো? তাহলে আমাকে বলো, আমি স্বপ্নের মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে? ঠিক নবীজি যদি কোনোদিন নিজে দেখতেন তো বলতেন, আবার সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন সালাম ফেরার পর রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমি দেখেছি। হঠাৎ একদিন একজন সাহাবী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা যত সব কাতারে ছিল ভেঙে এসে রসুলকে ঘিরে বসলেন, আর হযরতে আবু বকর কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসলেন। এবার এই মুখে দুইজন, বাকি সব এই মুখে। ওই লোকটি দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মাথার উপরে একটা কালো জমাট মেঘ, এত ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি মুষলধারা বৃষ্টি হবে। বিশ্বনবী ও আখিরি নবী, তো বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভাবছিলাম সেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। নবীজি গো, ওইটা বৃষ্টি কিসের? দুধের নয়, পানির নয়, ওই বৃষ্টিটা শরাবের নয়। বৃষ্টি যে শুরু হলো তাতে পানি পড়ে না, মধু বর্ষণ হচ্ছে। আর এত মধু বর্ষণ হচ্ছে, জিন আর ইনসান দল বেঁধে এসে সেই মধু পান করছে, এইভাবে হাতে ধরছে। কেউ পেট ভরে খেলো, কেউ পেট ভরে একবারে আসুদা হয়ে খেয়েছে, কেউ 1-2 ঘুঁট খেয়েছে, কেউ সামান্য চিকে দেখেছে, কেউ একটু জিভে নিল, কেউ আবারও মধু পান করলো না। হে দয়ার নবী, তারপরে দেখছি যে ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলছে। ওই রশি ধরে একজন উপরে চলে গেল, দ্বিতীয়জন চলে গেল, তৃতীয়জন যেতে গেল, রশিটা ছেড়ে দিল। রশিটা যেই ছিঁড়ে গেল, লোকটা বড় মজবুত ছিল, ওই রশিটা তাড়াতাড়ি গিরা দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। এটা স্বপ্ন, এটা স্বপ্ন, বাস্তব নয়। বিশ্বনবী এবার ওর ব্যাখ্যা করবে, তোমার স্বপ্নে কি হয়েছে। তো হযরত আবু বকর রসুলের পাশে বসে আছে, তা একবার যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে তাকাচ্ছে, আর একবার রসুলকে দেখছে, খালি এরকম করছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর তোমার কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন এর স্বপ্নের মানেটা আমি করব, আমি বুঝতে পারছি। তা আপনি তো আছেন, ভুল হলে বলবেন, পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, আবু বকর চলো তুমি বলো। আবু বকর তুমি বলো। এবার আবু বকর বলতে লাগলেন, ভাই রে, তুমি প্রথমে দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, ওটা কোনো মেঘ নয়, বাদল নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া। বিশ্বনবী ইসলাম নামে যে ইজিমটা এনেছেন, মতবাদ এনেছেন, রুলস এনেছেন, প্রসিডিওর এনেছেন, এর ভিতরে এত ছায়া আছে যে মানুষ আসুদা হয়ে যাবে। সেই বৃষ্টি, সেই মেঘের ভিতরে তুমি যে বৃষ্টি দেখেছো, ওটা বৃষ্টি নয়, ওটা মধু পড়ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল। ভাইয়া, তুমি দেখেছো কেউ পেট ভরে খেলো, কেউ 1 ঘুঁট 2 ঘুঁট খেলো। যে পেট ভরে খেলো কোরআনের হাফেজ হবে, 30 পারা কোরআন মুখস্থ করবে। 1-2 ঘুঁট 5 ফুট খেয়েছে, সে সূরা ইয়াসিন রহমান মুখস্থ করবে। হালকা চিকে দেখেছে, কুল হুইন্না তাইনা মুখস্থ করবে। পৃথিবীর বুকে যে লোকটা ওই মধুটা খায়নি স্বপ্নে, তাকে আল্লাহ পৃথিবীতে কোরআনের জ্ঞান দেবে না, সে কোরআন শিখতে পারবে না। এরপরে তুমি দেখেছো ওই কোরআনের ভিতরে একটা
রশি ঝুলছে। বলে না, ওটা রশি নয়, আপনাদের ডালকোলার ভিতর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত একটা হাই রোড চলে গেছে, কলকাতা পর্যন্ত। আমার বাড়ির পাশে কলকাতা থেকে দিল্লি একটা হাই রোড ধরছে। ভারতবর্ষে কয়েকটা হাই রোড আছে। যদি কারো জ্ঞানচোখ থাকে, কোরআনের ভিতরে একটা বিশ্ব রোড আছে, এত বড় হাই রোড কোথাও নাই। সেটা হলো সাবিল সিরাতি মুস্তাকিম। ওই রাস্তাটা, এটা গেছে শিলিগুড়ি, এটা গেছে কলকাতা, এটা গেছে পাটনা, এটা গেছে দিল্লি, এটা গেছে বোম্বাই। আর ওই হাই রোডটা সোজা জান্নাতে চলে গেছে। ওই রোডে যে উঠে যেতে পারবে, ওই রোডে যে উঠে যেতে পারবে, সে জান্নাতে চলে যাবে। প্রথমে একটা লোক ওই ধরে চলে গেল, মানে বিশ্বনবী চলে গেলেন। তারপরে আমি আবু বকর চলে গেলাম। এরপরে হযরত উমর ওই রাস্তায় যে ছিলেন, ওকে কতল করা হবে, শহীদ করা হবে। এই জন্য দড়িটা ছেঁড়া দেখেছো, ও বড় মজবুত লোক, গিড়া দিয়ে চলে গেল। তিনজনকে ওই রাস্তায় যেতে দেখেছো। এরপর তোমার ঘুম ভেঙে গেল। তুমি যদি আরো ঘুমাতে, আরো অনেক জনকে ওই রাস্তায় দেখতে পেতে। এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? এই যে তিনজন দাঁড়িয়ে আছে, ওখানে পাঁচজন দাঁড়িয়ে আছে, এর নাম ইসলাম। খালি দেখেন ইসলাম। বস তোরা, যেখানে মাস্তানি করে এলি এখানে বস, এদিকে বসো। বেশি পাই তারা কলো কলো ভাও, বস বেয়াদব। ইসলাম, ইসলাম শান্তি দেয়। আজকে আমার বয়স চলছে 53+। এখান থেকে 20 বছর যদি মাইনাস করেন কত হবে? 33+। তখন থেকে বক্তা। আর ছেলে মানুষ বয়সে মানুষের একটু মাথা গরম হয়, এখন সেটা নাই। আবার এখন অনেক ঠান্ডা, তারপরও রাগ আছে মাঝে মাঝে। তো বলবো না কোথায় আমি জালসা করছি, গ্রামের নাম আর বক্তার নাম বলবো না। তবে বীরভূম জেলায় একটা জালসা করছি। আমার আগে যে বক্তা আছে, এমন লেকচার এমনি করে মারছে, মানে গোটা দুনিয়াকেও ইসলাম এনে দেবে আর কি। আর মাশাআল্লাহ 3 দিন আগে দাড়ি কেটেছে, এইটুকুটুকু আছে। তা আমি বললাম, ভাই ভারতবর্ষে ইসলাম আসুক, আর আমার রাজ্যে ইসলাম আসুক, আমার জেলাতে আসুক, অত চিন্তা করতে হবে না। 3.5 হাত বডিতে ইসলাম আসুক। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ঠিক বললাম? যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ না করব, অতক্ষণ গোটা কম চেঞ্জ হওয়া মুশকিল আছে। আমার গোটা বডিটা তো আমার আয়ত্তে, আমার দাড়িতে ইসলাম নাই। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। 24 পরগনা ওখানে খালি আছে। খালি বুঝেন তো? এক এক এলাকায় এক একটা নাম। ধামাখালি, তুষখালি, সোনাখালি, বগখালি, গোড়া এলাকা আছে। আর ওখানে জালসা, বিরাট জালসা। 8টা 10টা বক্তা, শ্রোতা থাকবে 3টে। কেউ খেতে গেল, আবার কেউ এলো। আপনি বায়ন করতে করতে দেখবেন ওরা খেতে যাবে, আসবে, এই আনন্দ। কিন্তু বেরেলি এলাকা, পাক্কা বেরেলি এলাকা। আমি 2বার জালসায় গিয়ে আর যাইনি। তো এখন ওরা ফোন করে, বলে আমি ভাই আইলাদিস মানুষ, আমি আর পারবো না তোমাদের সাথে। ওরা মঞ্চে কোয়ালি পর্যন্ত করে। এই যেমন কাটিহারে বিহারিরা আছে, একটা বক্তা নামবে আর একটা শায়েরে বেমিসাল তুলবে, একবারে চিল্লিয়ে একটা গজল বলে নিলে তারপর আবার একটা বক্তা দিবে। ওরা ভালো বুঝে করে, আমি এটা খারাপ বলছি না। কিন্তু ওখানে ওরা কাওয়ালি বলছে। বক্তার নাম বলবো না, আগে বলেছি। ওনাকে চেয়ারে বসিয়ে দিয়ে কাওয়ালি চলছে। কাওয়ালিতে কি কি থাকবে? ডুবি তাবলা থাকবে, হারমোনিয়াম থাকবে, চলছে। গান বাজনা হালাল, বিলকুল হালাল। আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজনা যেতে, বলছে বিলকুল হালাল। তিরমিজি শরীফের হাদিস। আর কিছু বললেন না, পালিয়ে গেল। তো এবারে শুরু করেছে কাওয়ালি। চলছে। जिसके दिल में
जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব সত্য, কথাটা খুব ভালো। ঢোল তাবলা দিয়ে বলেছে, সে কি করেছে আল্লাহ জানে। কিন্তু ওর দাবিটা কি? যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন নাই। কিন্তু সকালে উঠে আজকে জালসাই দাওয়াত পেয়েছে, এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। আমার জামাতে দু জায়গায় ময়লা পাবেন, কিন্তু ওর জামাতে পাবে না, যে কোয়ালিওয়ালা। সেই সাথে দাড়ি পরিষ্কার চেয়েছে এসে, তেল এখানটা চকচক চকচক করছে, গালটা খালি ইলেকট্রিক আলোতে। এবার যে বক্তা আছে ওর আর কোল যেতে সহ্য হচ্ছে না, ও আর সহ্য করতে পারছে না। ওর কোয়ালি হলো সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ান করবে। তা বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু, ওটা বাদ দিয়ে বক্তা শুরু করেছে শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি রে, ইও কি কোয়ালি ধরবে? বক্তা এবার শুরু করছে, আমার বর্ধমানের বক্তা। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो पाली के जो रोल ছেড়ে दिया साला, তুমি মুখে বলো রসুলের মহব্বত। আজকে আমাদের দিনের উপরে মহব্বত আছে। এই জন্য আমার এই বক্তব্যর টোটাল বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমি ওই জন্য আজকে পুরো তাজকিয়া নাফসের উপরে কথা বলবো। আগে নিজের আত্মা শুদ্ধি করেন, তারপরে লোকের ভুল ধরবেন। জি, একটা বিচার চাইবো আপনাদের কাছে, অনেক ক্যাসেটে শুনে থাকবেন এই বিচারটা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে কিংবা জলে, শুধু স্থলভাগটা জ্বলে গেছে তা নয়, সমুদ্র জ্বলছে। সমুদ্র প্রাণীরা বুঝতে পারছে আর বেশি দিন নয়, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের ফল। এগুলো মানুষের হাতের কামাইয়ের ফল। এই জাতি সব থেকে দামি জাতি, এরা ব্র্যান্ডেড কোম্পানি। এরা থুতু ফেলবে তার দলিল আছে, পেচ্ছাপ করবে তার দলিল আছে, এরা পানি খাবে তার দলিল আছে, এরা আপনার কিনা বিছানায় শুবে কোন পটে শুবে তার দলিল আছে। এই ব্র্যান্ডেড কোম্পানি আজকে আনব্র্যান্ডেড হয়ে গেছে। এরা এই বিশ্বটাকে জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ এদের ওপরে, এদের মুখ পানে তাকিয়ে বিশ্বের বেঈমানদেরকে রুজি দেবে, মাশরিকদেরকে রুজি দেবে, কাফের বেঈমান লুচ্চা লাফাঙ্গা সবাই রুজি নিয়ে থাকবে। কিন্তু শুধুমাত্র এই ইমানদারদের মুখের ওপরে তাকিয়ে থাকবেন। আল্লাহ রসুল এই পৃথিবীর গ্যারেন্টি দিতে গিয়ে বলেছেন পৃথিবীটা কতদিন থাকবে। তুমি 5 তলা 10 তলা বানাচ্ছো, ইটের গ্যারেন্টি নিয়ে এলে ভাটাতে, ইটটা কতদিন লাগবে না। ভাটাওয়ালা বলছে আমার ইট 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্টের প্যাকেটে গায়ে লেখা আছে 75 বছরের ওয়ারেন্টি থাকলো, তুমি 75 বছর এর কেমিক্যালের জয়েন্ট খুলবে না। এটাও নিয়ে নিলাম। 1 নম্বর ব্ল্যাক স্টোন নিলাম, যেটা পাকুড়ের ভালো পাথর আনলাম, আর সুন্দর বালি, অজয়ের মিষ্টি বালি হাজির করলাম। সবগুলো দামি হলো। কিন্তু যে জমিনের উপরে ঘরটা বানাবো, জমিনওয়ালাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি? কে বলবে? কে বলবে? আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী মরবে না, অতদিন পৃথিবী ফাটবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখ পানে তাকিয়ে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে।
বলছে শান্তি নাই। শান্তি, সবাই বলেন শান্তি। শান্তি থাকবে কি করে? কোথায় গেল শান্তি? হ্যাঁ, শান্তি গেল কোথায়? কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে জ্বলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলজে জ্বলছে। আর শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আর একবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেব। আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাস বহুল বিরাট শান্তির ঘর। আর একবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন, প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যাচ্ছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই পেশাটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। হ্যাঁ, গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবো। হাজি, গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করব, মানে ফেরে পড়েছি, এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন। তার মধ্যে একটা ধরে নেন, বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছে, যিনি গোটা মদিনার ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন, উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন? একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল।
আর একজন 5 মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল ওই চাল, ওই চাল ওই চাল, ওই চাল 10 জনের বলা হয়ে গেছে। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোনো মসজিদের ইমাম, উনি ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন, আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে, যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে, আমরা সুখের জিন্দেগিটাও পাবো। উনি উঠলেন, উঠে বলছেন পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয়, আসল কারণটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ফিনিশিং টেনে দিলেন। বন্ধুরে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাতে দুটো মাউস আছে, দুটো মাউস, দুইটাকে আল্লাহ কন্ট্রোল করেন। এদিকে একটা ফ্যান ঘুরছে, এদিকে একটা ফ্যান ঘুরছে, দুটা রেগুলেটর আমার হাতে আছে, দুই হাতে। একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম, একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম, তখন এর হাওয়া শক্তি কমে গেল, এর হাওয়া বেড়ে গেল। আল্লাহর হাতে ওই রকম দুটি মাউস আছে। আল্লাহ বলছেন, বান্দারে, গোলাম রে, তোরা যখন 8টা জিনিসের প্রেমে পড়ে যাবে, 8টা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি, আর 3 জনের মহব্বত কমে যাবে, তুলনামূলক 3 জনকে তোদের কাছে পাওয়া যাবে না। তখন আমি করব কি? তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব। তোরা আর আমার নন, না তোরা ঘরকা না ঘাটকা, তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না, এই জন্য কমিয়ে দেব। আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান, তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দোয়ায়ে কুনুতে নাজেলা পড়বি, কিন্তু তোদের কুনুতে নাজেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয়, ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি, সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলো দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি, জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেব। আর যদি কথাটা সত্য বলি, সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদপুর, যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যে রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে 2 দিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে?
আপনার মনটা কত বড় হবে? ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাদের ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, তিনজনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের সভা। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের সভা। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুগি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলাম কেমন, এটা আমরা কি দিচ্ছি অন্য জাতিকে? বলেন, অন্য জাতিকে কি দিলাম? তারা কি পেল? হ্যাঁ, একটা ইংল্যান্ডের ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, ব্রেনিয়ান মানুষ, সে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করে কলকাতায় এসেছে, জামাতের কথা বলছি। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে, রমজান মাস, আর মুসলিম পল্লীতে 10টা-12টা ছেলে তাস খেলছে আর চপ খেয়েছে আর চা খেয়েছে। ও দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, রমজান মাস মুসলিমরা খায়, ও তো নতুন মুসলমান হয়েছে 2 মাস 4 মাস। এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেছে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন। ইমাম সাহেব গিয়েছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন? বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি, যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজাতে খেতে পাবে না, এরকম কোনো সিস্টেম? না, সবারই জন্য। তো উনি তখন বলেছিলেন একটা কথা, আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান। বাই চান্স হয়ে গেছে, গতানুগতিক। ওর বাপ ছিল, নানা ছিল, দাদু ছিল, হাজি সাহেবের বেটা গাজী সাহেব, গাজী সাহেবের বেটা হাজি সাহেব, কুজি সাহেব, ও হয়ে গেছে মুসলমান। কিন্তু আসলে ইসলাম কি? আমাকে দেখবে, আমি 2 ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কেন? আমার মধ্যে ইসলাম নাই, তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে। যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবীদের মতো বলতাম কোনো মিশলো না, আমার মতো হয়ে যাও, তোমরা আমার মতো হয়ে যাও, আমি যেমন চলবো অমিন চলো, আমি যেমন শুবো ওই রকম শো, আমি যেমন খাবো ওই রকম খাও। আমি সুজ্জা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করে চলি, তোমরা আমাকে অনুকরণ করে চলবে, ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এ ক্ষমতা আজকের মুসলমানের নেই। জি ভাইরা আমার, এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান। আমি খালি একটা বিষয় ধরছি, 1000 বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে, চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না আরএসএস বলেছে? আপনার গালের দাড়িটা আপনি চেঁচে নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানোর যেটা প্রচেষ্টা সেইটা তোদের এই ভিতর থেকে চলে যাবে। যখন 3টে জিনিসের লোভ পেয়ে যাবে আর 8টা জিনিস কিনে পাগল, বলে ইনকান আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ওয়াজওয়াজুকুম ওয়াসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবি
বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই 8টা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে 3টে জিনিস ভিখিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকর্মাশা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিখিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে মহব্বত কমে যাবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনোদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসায় আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলে মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না। পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। শেষ রেয়াল কি? ডাক্তার। ডাক্তার হয়ে কি করে? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল। আমার মহব্বতের মানুষ, অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখনো ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন, দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে এখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করব? আপনি বলেন দোয়া কি করব? দোমনা মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়ার্সওয়ালা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ লয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ লয়? জি, এরা তো এদের পদ্ধতি তো যত ঝামেলা, এরা খরিদ্দার চাইছে বেশি। তো আমি ডাক্তার, 2 জন ডাক্তার ছিল, ওদেরকে বললাম, বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে? এর সৎ উত্তর আপনার কাছে কি আছে? আমি একটা ছেলে বর্ধমানে মেডিকেলে চান্স পেয়েছে, 6 বছরের কোর্স তখন ছিল, এখন মনে হয় 8 বছরে করেছেন, 5 বছরে করেছে, আল্লাহ জানে। ওরা 1 বছর বাকিয়েছে। ওকে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে পেলে না? আইএসআই অফিসার হতে পারতে, ইঞ্জিনিয়ার হতে পারতে, ডাক্তারি করতে গেলে কেন? একজন ডাক্তার 2 লাইন লিখেছে চেম্বারের সামনে, আজও মুখস্থ করেছি, হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এটা 4 বার পড়বেন, বুঝতে পারবেন। হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি। একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে, ভাইকে কাঁদছে, কোলে করে স্ত্রীকে নিয়ে কাঁদছে, কোলের ছেলেকে নিয়ে কাঁদছে, আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে। এটা কত লজ্জাজনক ব্যাপার। কিন্তু না, ইসলামের কাছে জ্ঞান নেই। ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস। যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয়, সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা লিনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে 2 লাইন নিলেন, ওরা বললো মার্বেল পাথরে লিখে নিব। আমার কাছ থেকে আমি 2 লাইন কি দিলাম, হে প্রভু তুমি আমার সহায় হও, সেই অসহায়গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফিরাতে পারি।
তুমি আমাকে এতটা হাতে যশ দাও, আমি ওষুধের দোকান খুলবো, আমি ডাক্তারখানা খুলবো। আল্লাহকে বলবো, আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি, তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও। এটা কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না। কিন্তু আমাদের টার্গেট কি? যে একটা ছেলে কোরআন পড়ুক, একটা ছেলে হাফেজ হোক। এটা কার? আল্লাহর বাণী, যেটা মহা সত্য, এর ওপরে আর কোনো সত্য নাই। ওখানে ছেলে ভর্তি করবে না, ভর্তি করছে মিশনে। উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। মুখে বললে হবে? আই লাভ মোহাম্মদ বলছিলেন না ভাইজি স্যার, বড় বড় পোস্টার করে আই লাভ মোহাম্মদ, আর ওদের মুখে দাড়ি নাই। যদি হযরত উমর থাকতো তো এরা তো আদিত্যনাথ যোগী তো জেলে ভরেছে, উমর থাকলে কতল চালু করে দিত। দাড়ি কেটে আই লাভ মোহাম্মদ, বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ ওটা বলেছে, তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা বাপের মহব্বতে, ভাইয়ের মহব্বতে, সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে, বন্ধুর মহব্বতে, সঞ্চিত মালের মহব্বতে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বতে, এবং যে অট্টালিকাটা বানিয়েছো এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে। একটা হলো আল্লাহ থেকে, দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে। রসুলের সুন্নত আমার কাছে নাই, না খাওয়াতে আছে, না পান করাতে আছে, না শোয়াতে আছে, না উঠাতে আছে, না বসাতে আছে, না পেশাবে আছে, না পায়খানায় আছে। কোনো জায়গায় রসুলকে আমি মানি না। আর আমি মুখে দাবি করে আমি নবী মুহাম্মদের উম্মত। আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি, আমার খাওয়ার কোনি নাই। প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে, ইভেন মাদ্রাসার ভিতরেও। এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার। এইভাবে যে আমরা চলছি, একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে। আমাদের কাছে নবী মুহাম্মদ আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। শুধু মুখের দাবিতে মুহাম্মদকে রেখেছি। ওয়া দিন, দিন আমাদের কাছে নাই। দিন ইসলামের মহব্বত নাই আমাদের কাছে। আমরা দিন ইসলামকে হেয় প্রতিপন্ন করেছি। এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি। অঙ্ক করবেন, আল্লাহ বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি গাড়িতে উঠেছি, বাড়ি যাব এই রোডে, আর আপনি যে আমার গালে একটা বেশ 20 কেজি ওজনের থাপ্পড় বসিয়ে দিলেন, বিনা কারণে একটা চর মারলেন। বাড়ি তো বর্ধমান, আমি কি করব? খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময়, ঠিক আছে। এটার মানে কি করবেন আপনারা? ঠিক আছে তর্জমাটা কি করবেন? এতগুলো লোক বসেছেন, বলেন তো। যে মেরেছে ওকে বললাম ঠিক আছে, এর তর্জমা কি? তুমি মেরেছো, ঠিক করেছো, কথা বলে না। এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে, এর শুধু আসলটা দেবো না, সুতো লাগিয়ে দেবো খানিক। সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত। এবার বলেন, আল্লাহ আসমান থেকে দেখছে, আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে। নূর মোহাম্মদ ঘুর 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 ঘুর, বাপের পেছনে, ভাইয়ের পেছনে, আটটার পেছনে ঘুরতে ঘুরতে, ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো। দিন গেল, দিন যেতে যেতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, জনম কাল চলে গেছে। একবারও আল্লাহর দিকে আমার ধ্যান নাই। আল্লাহ কি বলেছেন কি করতে হবে, আল্লাহকে মাবুদ বলে মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে না। দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে। আমার চেহারাটা বানাতে হবে, আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায়, আমাকে যেন নন মুসলিম না মনে করে। এই রকম করে আমাকে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে আনতে হবে। এটা আমার ধ্যানে জ্ঞানের মধ্যে নাই। এই করে করে কাল গেল, যুগ গেল, গেল রে বছর। ছোট হতে আয়ু, ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর, সব চলে গেল। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি।
আমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা করো যতদিন আল্লাহর হুকুম পৃথিবীতে না এসেছে। যেদিন আল্লাহর হুকুম এসে যাবে, আল্লাহ যেদিন এদেরকে ধ্বংস করবে, সেদিন কি করবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন রাস্তা দেখান না। এদেরকে নিষ্মূলে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, কোনো কঠিন ব্যাপার নয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো খালি সমস্যা। জি, এলো রে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। সে বাঘটা কেমন? একটা বাঘ শুয়ে আছে, একটা বকরি এসে ওর গাল চেটে দিতে চলে গেল। সে বাঘ কেমন? হ্যাঁ, দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাথি। মশা বলছে আমি হাতিকে লাত মেরেছি। খুব গল্প করছে বন্ধু বান্ধবকে। আজকে আমাদের অবস্থা ওই। শিকারি জঙ্গলে গেছে, বাঘ হরিণ শিকার করতে, তো হরিণ পায়নি। দেখছে একটা বাঘের বাচ্চা, এরকম বিড়ালের বাচ্চার মতো, 1-2 দিনের বাচ্চা। ওইটা কি কোলে করে নিয়ে চলে এসেছে। চ, কিছু পাইনি, তোকে নিয়ে যাব। ওদের দেখছে বাঘ তো খাওয়া যাবে না রে বাবা, নিয়ে এসেও তো ভুল হলো, ওখানেই ছিল, ভালো ছিল। এ তো হরিণ হলে না এলে চাই টয় করে খেতাম। থাকবি কোথা তুই? তোকে তো বিছানে রাখা যাবে না, তুমি মুতে হেগে শেষ করে দিবি। ওকে দিয়েছে ভেড়ার সাথে, ওর 100টা ভেড়া আছে, ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে। বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে, ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে। বিশাল বড় হয়েছে, যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে। জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে খেয়ে ওই বড় হয়েছে। শিকারি একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে, আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো। খুব চয়েস করছে, একটা বড় ভেড়া ধরবো, দিয়ে খাবো, অনেকদিন না খেয়ে আছে। জোরে মেরেছে, হাঙ্কার করে হুঙ্কার দিয়ে লাফ মেরেছে, আর ভেড়ারা সব বাড়ি চলে গেল, কেউ নাই, ময়দান খালি। ও ভুল করে ধরবি, ধর, বাঘের বাচ্চাটাকেই ধরলে। কামড়াতে গিয়ে দেখছি তো বাঘের বাচ্চা সালা, আমার মতো গায়ে দাগ, পায়ে খুর নাই, নখ আছে, থবা আছে। তো ইয়ারা মাথা কাজ করছে না। ইস, বাঘের বাচ্চা ভেড়ার তলে, কাজই করছে না, মাথা কাজই করছে না। ও ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি, আমার ব্রেন শর্ট হয়ে যেতে। আমি একটা হুঙ্কার মেরেছি, 150 ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই ওর মধ্যে আছিস। তোকে বলছে বল আমার মতো আও, ও বলছে আর বের হচ্ছে না। ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল, বলে তোর আর আমার চেহারা এক, তোর মুখ আছে আমার গোঁপ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, তোর নখ আছে আমার আছে, আমার মতো একবার বল হাও করবো। কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে, তুই ছিলি বাঘের বাচ্চা, একটা হুঙ্কার মারবি 1.5 লক্ষ বাড়ি ঢুকে যাবে। কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস, তোর হুঙ্কার আর আসছে না। মুসলমান ছিল বাঘের বাচ্চা, মুসলমান ছিল আদিল বাচ্চা, মুসলমান ছিল উমারের বাচ্চা। একবার দাঁড়াবে 1.5 লক্ষকে কাঁপিয়ে দিয়েছে, রোম সম্রাটকে বিজয়ী করেছে। এরা 313 জনে, এই 313 জনে বিজয়ী ঘোষণা করেছে। ও বদরের মধ্যে এরাই যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে। এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাঘের বাচ্চা, কিন্তু এরা লুডুতে, এরা তাসে, এরা চায়ের দোকানে, এদের বসার সময় নাই মসজিদে, এদের বসার সময় নাই মাদ্রাসায়। এরা এক পণ বসতে পারবে না, 10 মিনিট মসজিদের তালিমে বসতে পারবে না, 10 মিনিট কোনো আলেমের কাছে গিয়ে 2টো হাদিস কোরআন শিখতে পারবে না। তবে চায়ের দোকানে দিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, খালি তাসের ঝালটা দিয়ে দাও, ওকে উঠতে
আর মন যাবে না, খেতে মন যাবে না। এরা বেঈমানদের সাথে থেকে 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 ঈমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে। আজকে এর জন্যে এদের ওপরে আযাব এসেছে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, জেনা চলছে প্রকাশ্যে, লুডু চলছে প্রকাশ্যে, প্রকাশ্যে চলছে দাবা, প্রকাশ্যে ঘোষণা করে চলছে সুদ, প্রকাশ্যে চলছে লুচ্চামি, পরকীয়াতে ভর্তি হয়ে গেছে। আমি অন্য জাতির কথা বলছি না, পার্টিকুলার মুসলমানের কথা বলছি। একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে, কেউ পর্দায় থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, অবশ্যই আল্লাহর গজব এবার আসবে। পূব দিকে কালো মেঘ উঠেছে, এর জন্য তোমাকে আর বলতে হবে না, কোরআন হাদিসে জালসা করতে হবে না যে বৃষ্টি হবে। তুমি নিজের মালকে গুটিয়ে নাও, কাপড় গুটিয়ে নাও, না হলে পূব দিকে কালো মেঘ উঠেছে, তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না, শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন। এরা আজকে দিন থেকে সরে চলে গেছে। এরা সরে চলে গেছে আপনার কি না রসুলের তরিকা থেকে, এরা চলে গেছে রসুলের দেওয়া নুরানি তরিকা থেকে। এরা ইসলাম তো নাই, কোরআন হাদিসের বিচার নাই, কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মার তোরা খাবি না তো কে খাবে? এবার শেফার কথা বলবো 10 মিনিট। হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ, 11টা বাজতে চললো। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। যাতে মাথা হলে ঠিক আছে, আমি 11টায় ছাড়বো। নিয়ে আসেন, মুরগি কিনে আসেন, পুরাতন চাল ভাতে পারে, ফজর পর্যন্ত চালাবে। বুড়া হয় নাই, ওর রস বেশি। আবার বিয়ে করবো বলছে। হ্যাঁ, ভালো লাগলাই। এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা দিলে আবার ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি, কোনো থাম্বনেল বানাবে না এই উদাহরণের। আর আগামী থেকে আমি যেখানে জলসা করবো তোমরা যেও না। আর একটা কথা বলছি, 26 সাল থেকে কোনো ইউটিউবার আর পয়সা পাবে না, ঘোষণা করে দিয়েছে। খামখামলা করিয়ে না। আবার মেয়ের ছবি দিয়ে দিচ্ছে ভালো ভালো, যখন ইয়ং ছিলাম তখন দেয় নাই, পাকা দাড়িতে এখন দিয়েছে মেয়ের ছবি। এদের বিচার কে করবে? এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে গো, আজে বাজে ছবি দিয়ে। তো একটা উদাহরণ দিচ্ছি, জিনের বাচ্চা দুটা জিনের বাচ্চা খেলা করছে, আর একটা সাপুরি এসছে সাপ ধরতে। এলাকায় সাপ ধরবে, এটা দিয়েছি এর আগে, কথাটা বলেছি। তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে, শোন, তোকে 1 গ্লাস পানি দিলাম, এই পানিটা ধরে থাক, আর ওই যে সাপুর আছে না, এখন আমি সাপ হব, আর ও আমাকে দেখে আমার পিছে দৌড়বে, বাস ও পারবে না আমাকে ধরতে, আমি সাপ হয়ে ওকে পাগলা করে রেখে দেবো। কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে, তখন এই পানিটা আমার গায়ে দিবি, আবার আমি জিন হয়ে যাব। এটা উদাহরণ দিছি, এটা কোনো গল্পও নাই। ও একটা সাপ হয়েছে সাপুরে, আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়েছে, একে তো দেখতে পেয়েছে না। সাপুরে খুব ওর পিছে দৌড়েছে, জিনটা দেওয়ালে উঠতে গেল, পড়ে গেল। সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল, গাছে উঠতে গিয়ে পড়ে গেল, ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেল। যেখানেই যাচ্ছে ও খালি পড়ে গেছে। শেষকালে সাপুরে যে খুঁপড়িটা আছে ওইটার ভিতরে সুরসুর করে ঢুকে গেল, কপ করে ও লাগিয়ে দিলে, এবারে গামছা করে বেঁধিলে চলে গেছে। তখন এই জিন্দের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, এটা আমার বন্ধু, আমাকে ছেড়ে দাও না গো। কিসের বন্ধু রে? বলে, হ্যাঁ ওটা সাপ লয় বন্ধু। কিসের বন্ধু তুই? তখন বলছে, একবার খুলেছে, পানিটা দিয়েছে, আবার জিন হয়ে গেছে। এটা গল্প বললাম, সত্য কথা লই, উদাহরণ দিলাম। তখন এই জিনের বাচ্চাটা ওকে বলছে, বন্ধু তুই সাপ হলি, কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন? বলে, আমি যখন সাপ হলাম, ওই সাপুরিয়া ওর নাগিন বাঁশিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো। গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে
যেদিকে গেছি খালি তাপ আর তাপ, মনে হচ্ছে আগুনে পুড়ে গেলাম। তখন দেখছি দেয়ালটা ঠান্ডা হবে, দেয়ালে উঠতে গেলাম, দেয়ালে বান মেরে দিল। আবার আমি পড়ে গেলাম, গাছে উঠতে গেলাম, গাছটাতে বান মেরে দিল। যেদিকে যাই চারিদিকে খালি বান মেরে দেয়। এবার আমি দেখছি ওর খুঁপড়িটার ভিতরে ঠান্ডা, জান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে। সুসুর করে ঢুকে গেলাম, ঠান্ডাতে আমি বসে গেলাম, ও আমাকে ধরে নিল। বন্ধুরা আমার, এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে। মুসলমান ভারতে শান্তি পাবে না, বাংলাদেশে পাবে না, এই যদি আমেরিকা যায় পাবে না, কুয়েতে পাবে না, জার্মানে পাবে না, জাপানে পাবে না। এদের একটাই শান্তির জায়গা। আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। হে মুসলমান, তোমার পঞ্চায়েতে শান্তি নাই, ব্লকে শান্তি নাই, তোমার পূর্ত ভবনে শান্তি নাই, তোমার নবান্নতে শান্তি নাই, তোমার রাইটাসে শান্তি নাই, নাই তোমার বা পার্লামেন্টে শান্তি। তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো, পার্টিতে নেমে গেছো, নিজেকে মাতাল করে ফেলেছো, ওই জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার শান্তির জায়গা হলো মসজিদ। জান ভরে শান্তি নিয়ে নাও। পৃথিবী গরম হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের যে মালিক, ওর মাথা, ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও, জয়ন ভরে কাঁদো, ওর কাছে শান্তির ভান্ডার, ও তোমাকে শান্তি করে দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই লোক, ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে, অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে, তোমার ঘরে অভাব থাকবে না। ওয়া আমানাহুম মিন খাওফ, এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। কে? যে যা ফোন করবে 11টা বাজে কুট করে কেটে পড়বে। গ্যাস হয়ে গেছে। ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দিবে। মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে, হয় না? হয় না জি, এরাই হলো মুসলমান। কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি। ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরা উঠছে কেন? উঠে পালাইছে কেন? এই গেট লাগিয়ে দাও তো, ওই গেটম্যান, গেটে তালা মেরে দাও, বাইরে যারা আছে আর ঢুকতে হবে না, আর ভিতরে যে কটা আছে বেরোতে দিও না। তাড়াতাড়ি হাঁটছে, ভাবছে লাগিয়ে দেবে, কত পাগলা। জি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহকে মাননেওয়ালা, রসুলকে মাননেওয়ালা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা, ডলার পাউন্ড,
তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা, আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই আযাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি? প্রথম নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় হলো ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর হুকুমকে পঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন করো এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুন্নতগুলো নিজের জিন্দেগিতে নিয়ে এসো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, মানে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা করো, যে এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর জিহাদ! ব্যবসাটা কি? আযাবে আলিম থেকে বাঁচবে। এই আযাবটাকে দুভাগ করা যায়, দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রসুলের উপরে ঈমান আনতে হবে, আর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান আছে। যে নহর কুলকুল করে বইছে, ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে। ভাই আমার, আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি। আজকে আমরা লাইন থেকে সরে গেছি। আজকে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন, রসুলের আনা দ্বীন, ইসলাম থেকে সরে গেছি। না আমার কাছে ইসলাম আছে, না আমার ফ্যামিলিতে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কারো কাছে আমার ইসলাম নাই। ইসলাম থেকে সরে গেছে। যদি শান্তি পেতে চায় তো ইসলামের কাছে আসতে হবে। আজকে মুসলমানদের উপরে মুখ্যমন্ত্রী নারাজ, প্রধানমন্ত্রী নারাজ, অমুক নারাজ, তসুক নারাজ, এই আদিত্যনাথ যোগী নারাজ, আর কে অমিত শাহ নারাজ। হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন, হাজার লিখেন, 100টা কেন 500টার নাম লিখেন। আমি একটা বলছি, আমাদের উপরে আল্লাহই নারাজ। ভেবে দেখি একবার, আল্লাহই নারাজ আমাদের ব্যবহারে, আল্লাহই নারাজ। আল্লাহ যদি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহই নারাজ। আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি। বিধায় আমার শেষ কথা এতটুকুই হবে, ভাইরা আমার, যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে অবাধ্য হচ্ছি, মানতে পারছি না। ওনাকে আমি ওস্তাদ মনে করি, যদিও বন্ধুসুলভ ব্যবহার করেন, আমার অনেক বড়, আমি ওস্তাদ মনে করি, অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। বিধায় আপনারা বসেন, সর্বশেষ কিছু নিয়ে যাবেন, আমিও শুনব। বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি। মুসলমানরা নিজের পাপেই নিজে মরছে, নিজের আল্লাহকে ছেড়ে নিজে মরছে। যেদিন এরা আল্লাহকে জড়িয়ে ধরবে সেদিন শান্তি আবার ফিরে আসবে। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, তোমাকে তোমার মতো মানার তৌফিক দাও এবং তোমাকে তোমার মতো করে বুঝার তৌফিক দাও। তোমার আনা দ্বীনকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দাও। তোমার রসুলের পূর্ণ তরিকাকে আমরা মেনে নিতে পারি তৌফিক দাও। আর সারা বিশ্ব মুসলিমদের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। হে মাবুদ, আমরা আমাদের ভুলে জ্বলছি, এ কথাটা শতভাগ ঠিক। তারপরেও যতই গুনাহ করি তোমারই গোলাম। হয়তো তোমাকে তোমার মতো ডাকার ইলম আমাদের নাই বা জ্ঞানবশত ভুল করছি, তোমাদেরকে মাফ করে এই কঠিন গজব থেকে আমাদেরকে মুক্তি দাও এবং বিশ্ব মুসলিমকে তুমি শান্তি দাও, সবকে তুমি হেদায়েত আম করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর নাম ঘোষণা করার কেউ নাই? এবার